হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি। এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে 30 মার্চ 2024 স্যাটারডে। তো এই সপ্তাহের কর্মসংস্থানের পেপারে কি কি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং বর্তমানে কি কি চাকরিতে অ্যাপ্লাই চলছে সে সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব। এর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো চলুন সবার প্রথমে এখানে দেখে নিই। রয়েছে দেখুন, নার্সিংয়ে 10,000 ছেলে মেয়ে কোর্স ভর্তি নিতে চলেছে নার্সিং কোর্সে। তো এখানে কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ এএনএম ও জিএনএম এ কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এই এন্ট্রান্সে সফল হলে মেধা তালিকা তৈরি হবে, তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজের ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কোন কোর্সে কেমন, এরপরে 16 পাতায় আমি দেখিয়ে দিচ্ছি। এক পাতার পর, জিএনএম এ মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে পাস নম্বর পেয়ে থাকতে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গে অন্তত 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষা লিখতে ও পড়তে পারা দরকার। 2 বছরের ট্রেনিং স্টাইপেন্ড পাবে 500 টাকা করে। জিএনএম এ রয়েছে মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তো এখানে একটু দেখবেন, এএনএম এ শুধু কিন্তু মেয়েরা আবেদন করতে পারবেন এবং জেএনএম এ ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে পাস নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 40% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। এএনএম পাস হিসেবে নথিভুক্ত থাকলেও যোগ্য। পশ্চিমবঙ্গে একটানা 10 বছরের বাসিন্দা হতে হবে। বাংলা ভাষা পড়তে ও লিখতে পারা দরকার। 3 বছরের ট্রেনিং। এএনএম কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য। জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়েরা উভয় প্রার্থীর যোগ্য এখানে দেখুন দিয়ে দিয়েছে। এরপর বয়স রয়েছে, বয়স হতে হবে আপনাদের 31/7/2024 হিসাবে 17 বছর, ন্যূনতম 17 থেকে আপনার এখানে বয়সের ঊর্ধ্বতম কোনো কড়াকড়ি নেই। এবছর যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু আবেদনের যোগ্য। বাংলা ভাষায় বলতে লিখতে পারা দক্ষতা থাকতে হবে। সব ক্ষেত্রে মেডিকেল ফিট থাকতে হবে ও মেডিকেল ফিট সার্টিফিকেট দিতে হবে। ট্রেনিং এ সফল হলে শূন্য পদের অনুযায়ী স্টাফ পদে চাকরি। ট্রেনিং শেষে 6 মাসের মধ্যে রাজ্য সরকারের স্টাফ নার্স পদে চাকরি পেলে 5 বছর চাকরি করতে বাধ্য থাকতে হবে। এটা কিন্তু আপনাদের 6 মাসের মধ্যে চাকরি হলে এটা করতে হবে। চাকরি আপনারা ছাড়তে পারবেন না। এরপর আবাসিক কোর্স, বাসস্থানের জন্য মাসে 12 টাকা করে জমা দিতে হবে। খাদ্য বাবদ প্রতি মাসে দেয় টাকার পরিমাণ পরে জানানো হবে। স্টাইপেন্ড আছে। মোট শূন্য পদের মধ্যে তপশিলি জাতির জন্য 22%, তপশিলি উপজাতিদের জন্য 6%, ওবিসি এ ক্যাটাগরিদের প্রার্থীদের জন্য 10%, ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের জন্য 7%, সিভিল ডিফেন্স কর্মরতদের জন্য 2.5%, অনাথ দুস্থ মহিলাদের জন্য 2% সিট সংরক্ষিত আছে। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দেখুন এখানে ডেটটি দেওয়া রয়েছে, এক্সাম কবে হবে। পরীক্ষা হবে 14ই জুলাই বেলায় 12টা থেকে 1:30 পর্যন্ত। এই সমস্ত নিচের সমস্ত সেন্টারে কিন্তু আপনাদের সেই পরীক্ষাটা হবে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি পরীক্ষায় কি কি থাকবে আপনাদের। এখানে পরীক্ষা হবে 115 নম্বরের, 100টি প্রশ্ন থাকবে এই সব বিষয়ে। 1 নম্বর লাইফ সায়েন্সে নবম ও দশম লেভেল পর্যন্ত 50 নম্বরের প্রশ্ন 40টি প্রশ্ন থাকবে, 50 নম্বরে 40টি প্রশ্ন থাকবে। এখানে দেখুন ক্যাটাগরি এতে থাকবে 30টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর নেগেটিভ মার্কিং এখানে আছে, আর 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এবং ক্যাটাগরি 2 তে থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর। এখানে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং নেই, এটা কিন্তু বুঝতে হবে। আপনারা প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। এরপর এখানে ফিজিক্যাল সায়েন্সে দেখুন নবম ও দশম লেভেল পর্যন্ত 25 নম্বরের থাকবে 20টি প্রশ্ন। এ ক্যাটাগরিতে থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর নেগেটিভ মার্কিং আছে আগের মতোই। এবং ক্যাটাগরি 2 তে থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 2 নম্বর, এখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আর এখানে 3 নম্বরে দেখুন ইংরেজি থাকবে 15 নম্বরের 15টি প্রশ্ন। 4 নম্বরে রয়েছে অঙ্ক থাকবে নবম ও দশম লেভেলের 10 নম্বরের 10টি প্রশ্ন। এবং 5 নম্বরে দেখুন জেনারেল নলেজ 10 নম্বরে 10টি প্রশ্ন। এবং 6 নম্বরে লজিক্যাল রিজনিং থাকবে 50 নম্বর 50 প্রশ্ন। এই আপনাদের 115 নম্বরের পরীক্ষা, সব মিলে 100টি প্রশ্ন রয়েছে।
আর আপনাদের এখানে সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা ভাষাতে। এখানে আপনাদের উত্তর দিতে হবে, এখানে দেখুন দিয়েছে ওএমআর শিটে এন্ট্রান্স টেস্টে পাওয়া নম্বর দেখে চূড়ান্ত মেধাকে তালিকা তৈরি হবে। এএনএম ও জিএনএম কোর্সের জন্য দুটি আলাদা জেনারেল মেরিট র্যাঙ্ক হবে, তালিকা তৈরি হবে। এরপর কাউন্সিলিং, তারপরে আপনাদের সিট অ্যালোকেশন হবে। তখন কোন প্রতিষ্ঠানে কটি সিট, কোন কোন প্রার্থীরা কাউন্সিলিং হাজির হতে পারবেন তা বিস্তারিত জানানো হবে। আর এই পদের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 22 এপ্রিলের মধ্যে। এখানে দেখুন নিচে এই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটি থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন। আর আবেদনের জন্য আপনাদের 400 টাকা করে পরীক্ষার ফি বাবদ দিতে হবে। তপশিলি ওবিসি ডাব্লিউএস অনার্স শিশুদের জন্য 300 টাকা আপনাদের কিন্তু এক্সামিনেশন ফি হিসেবে দিতে হবে। তো অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আর এখানে 14ই জুলাই কিন্তু আপনাদের এক্সাম হবে, এর জন্য প্রিপারেশনটা কিন্তু ভালো করে নিতে হবে, কারণ এটি একবার চান্স পেয়ে গেলে কিন্তু কোর্স শেষে আপনাদের চাকরির ব্যবস্থা থাকে। এরপরে এখানে দেখুন রাজ্য সরকারে ও রেলে বর্তমানে 36,890টি চাকরি রয়েছে। দেখুন এখানে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে। পঞ্চায়েতে চাকরি রয়েছে 6,652। এরপর রাজ্য পুলিশ কনস্টেবলে, এরপর রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশে কনস্টেবল, রেলে টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল। তো আপনারা যারা টেকনিশিয়াল কোর্স করেছেন তারা কিন্তু বর্তমানে অ্যাপ্লাই চলছে, রেলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আমি জিজ্ঞাসাটা দেখিয়ে দিই কি রয়েছে জিজ্ঞাসাটিতে। সবার প্রথমে এখানে দেখুন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারির জন্য কেমন শিক্ষাগত থাকা দরকার। তো আপনাদের মোট অন্তত 50% তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। অবশ্যই সাথে বিএড এবং ডিএলএড করে থাকতে হবে। এরপরে আপার প্রাইমারি টেট পরীক্ষা কি কি বিষয়ে পরীক্ষা হয়। আপার প্রাইমারি বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। আপার প্রাইমারি টেট পরীক্ষায় 150 নম্বরের পরীক্ষায় থাকে এইসব বিষয়। 1 নম্বর চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগোজি, 30 নম্বরে 30টি প্রশ্ন। 2 নম্বর রয়েছে প্রথম ভাষা পেপার, 30 নম্বরে 30টি প্রশ্ন, প্রশ্ন হবে গ্রামার কম্পোজিশন বিষয়ে। এরপরে 3 নম্বরে দেখুন দ্বিতীয় ভাষা পেপার, 30 নম্বরে 30টি প্রশ্ন, প্রশ্ন হবে গ্রামার কম্পোজিশন। এছাড়া রয়েছে 4 নম্বরে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলা দিতে হবে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে 60 নম্বরে 60টি প্রশ্নের পরীক্ষা। 4 নম্বরে সোশ্যাল স্টাডিজ বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের বেলায় পরীক্ষা দিতে হবে সোশ্যাল স্টাডিজ বিষয়ে 60 নম্বর 60টি পরীক্ষা। অর্থাৎ আপনাদের সোশ্যাল স্টাডিজ মানে ইতিহাস, ভূগোল, অর্থাৎ আর্টস সাবজেক্টগুলো যাদের রয়েছে সব মিলিয়ে কিন্তু একটি পরীক্ষা হবে। এরপর এখানে দেখুন রেলের পরীক্ষা, রেলের চাকরি, রেলের টিকিট কালেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। বিজ্ঞপ্তি বেরোবে এপ্রিল মে মাস নাগাদ, পরীক্ষা হবে জুলাইয়ের পরে। এরপর রেলের আরপিএফ এর কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। সেই দরখাস্তে প্রশ্ন কি বাংলা হবে। হ্যাঁ, প্রশ্ন বাংলায় হবে। এরপরে রয়েছে পিএসসি ফুডের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 16-17 হলো, সেটা ফল কবে বেরোবে। আর এটা পাশ করলে কি চাকরি, তো না, ফল বেরোতে দেরি আছে। এরপরে আপনাদের ইন্টারভিউ হবে, তারপরে আপনাদের চাকরি। এরপরে অডিট অ্যাকাউন্টস সার্ভিসের বিস্তারিত বিজ্ঞপ্তি কবে বেরোবে। বিএসসি কর্তৃপক্ষের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে ও দরখাস্ত নেওয়া শুরু করবে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে, এখন তারিখ ঠিক হয়নি। আইসিডিএস সুপারভাইজার পদে যারা সফল হয়েছে তাদের কবে নিয়োগ হবে। কিছু প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানতে সংসদ দপ্তরে নিয়মিত খোঁজ রাখুন। এরপরে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা প্রশ্নমতো ফাঁস হয়েছে শোনা যাচ্ছে, তাহলে কি পরীক্ষা বাতিল হবে। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আন্দোলন চলছে। প্রাইমারি 2022 সালের প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। এখনো ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বের হয়নি, বের হলে আমি অবশ্যই জানিয়ে। 24 সালের প্রাইমারি টেটের ফল কি এপ্রিলে বের হবে। প্রাইমারি এডুকেশন বোর্ড এপ্রিলের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছে। এরপর এখানে দেখুন কলেজ সার্ভিস কমিশন রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আর এখানে সিটেট রয়েছে, আপনারা যদি সিটেটে অ্যাপ্লাই করতে চান, বর্তমানে অ্যাপ্লাই চলছে, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এখানে দেখুন রয়েছে পঞ্চায়েত দপ্তরে গ্রাম পঞ্চায়েতে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছি কিন্তু ডকুমেন্টস আপলোড করা হয়নি, তো আপলোড করা যাবে কিনা। হ্যাঁ, আপনারা যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় আইডি পাসওয়ার্ড পেয়েছেন সেটি দিয়ে কিন্তু আপনারা ফটো ডকুমেন্ট আপলোড করতে পারবেন, সেটি কিন্তু আপলোড করে রাখবেন, না হলে বাতিল হতে পারে। এরপর রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের লোক নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একজন প্রার্থীকে একাধিক জেলায় ও একাধিক পদের জন্য দরখাস্ত করতে পারবে কি। হ্যাঁ, অবশ্যই পারবে। এরপরে প্রথম পাতায় কি রয়েছে আমি একটু দেখি। তার আগে এখানে দেখুন রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনো আপনারা দরখাস্ত করতে পারবেন। এখানে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো ফ্রেন্ডস, আমি আস্তে আস্তে একটু নিচে নামাচ্ছি, আপনারা দেখে নেবেন, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। আর আপনাদের যদি পিডিএফটি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের পিডিএফ এর লিঙ্কটি দিয়ে দিব। আর এখানে দেখুন রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটির লিস্টও এখানে দিয়ে দিয়েছে, তো আপনারা একটু ইউজ করে দেখে নেবেন। এরপর এখানে দেখুন দিল্লির সাব
অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1499টি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে আবেদন নিতে চলেছে। তো আপনারা যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আবেদন করে দিবেন। আমি লাস্ট ডেটটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এক পাতার পর 1499 জন অ্যাসিস্ট্যান্ট এখানে ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। আপনারা একটু ভিডিওটি পিউজ করে দেখে নেবেন। আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি। আর এখানে লাস্ট ডেটটি কবে রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাস্ট ডেটটি রয়েছে 17 এপ্রিলের মধ্যে কিন্তু আপনারা এই নিচের ওয়েবসাইটটিতে আবেদন করতে পারবেন। এখানে সমবায় ব্যাংকে 50টি ক্লার্ক নিতে চলেছে। পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্যারিক্যাল ক্যাডারে 50 জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শাখা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন জ্ঞান থাকতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে হলে বয়স হতে হবে। এছাড়া বয়সে আপনারা ছাড় পাবেন। এরপর এক পাতার পর এখানে দেখুন আপনারা অনলাইনে 10 এপ্রিল পর্যন্ত এই ওয়েবসাইটটিতে আবেদন করতে পারবেন। এরপরে ব্রাশ সিটি কনস্টেবল নিতে চলেছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল। এখানে রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে 118টি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানেই থামাচ্ছি, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। আর আপনাদের পিডিএফটি দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।